নমস্কার সকলকে, আমি অর্পিতা। আমার একটা নতুন ভিডিওয় আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে হচ্ছে 29শে নভেম্বর। তো আজকে থেকে হচ্ছে তানির বিয়ে শুরু। কালকে 28 তারিখ ছিল বিশালের বৌভাত, মানে রিসেপশন যাই ছিল। আর আজকে 29 তারিখ, আজকে থেকে আবার আমার বান্ধবী তানিশার বিয়ে স্টার্ট। আজকে আইবুড়ো ভাত হচ্ছে, তো আমি এখন সেখানেই যাচ্ছি। অলরেডি 1:40 বেজে গেছে। কালকে রাত্রিরে আমরা ফিরেছি 2টোর সময়, তারপরে এসে ঘুমিয়েছি। আজকে উঠতে প্রচুর লেট, সব কিছু লেটে চলছে, আমি নিজেও এখন খুব লেটে চলছি। 1:40 বেজে গেছে, তো চলো ওখানে যাই। অলরেডি বোধহয় সমস্ত হয়েই গেছে, রিচুয়াল হবে এতক্ষণে। তো যাই হোক, চলো গিয়ে কি করছে ও দেখি, আর ওখানে সব কিছু দেখাচ্ছি। সবাই থাকো আর পুরো ভিডিওটা দেখো। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। যে এখন হচ্ছে তানির ফটোশুট বা ভিডিও শুট যাই হোক, ছাদে আছি। আমি সানগ্লাস আনিনি, প্রচন্ড রোদ্দুর চোখে লাগছে। আমি ভেবেছিলাম আমি হয়তো লেট হয়ে গেছি প্রচুর, বাট না, ও পার্লারে গেছিল রেডি হয়ে আসতে, ওরই অনেকটা লেট হয়ে গেছে। তো এখনো কিছু শুরু হয়নি, যাক আমি সবটাই দেখতে পাবো। আরে ও এখন ফটোশুট করছে খেতে বসার আগে। তো এই হচ্ছে আমাদের ব্রাইড, আমার ছোটবেলাকার বন্ধু, বেস্ট ফ্রেন্ড তানিশা। আর এই যে হচ্ছে খাবার, ওর থালা সাজানো হয়ে গেছে। আজকের মেনুতে আছে ভাত, 5 রকমের ভাজা, ডাল, ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, এখানে আছে রুই মাছ বা কাটাপোনা যাই হোক, এটা পার্শে, এটা পাবদা, আর এটা চিকেন, আর ছিল চাটনি, পাঁপড়, পায়েস, আর ছিল মিষ্টি, অনেক মিষ্টি। মিষ্টিগুলো খুব সুন্দর ছিল, কারণ আমি খালি মিষ্টিটাই খেয়েছি, কারণ আমার স্যাটারডে ছিল ভেজ, সেই কারণে। আর ও খেতে বসার আগে কিছু ফটো তুলে নিচ্ছে, আর কাকিমা এখন ওকে আশীর্বাদ করছে। এটা কাকু, আর এটা ওর দিদি, জামাইবাবু। পুরো ফুল ফ্যামিলি এখন ওখানে রয়েছে ফ্রেমে, আর সবাই এখন আশীর্বাদটা সেরে নিচ্ছে। আর এই যে এবার আমি যাচ্ছি একটু পায়েস খাওয়াবো, তো সেই কারণেই। ও মিষ্টি একদমই পছন্দ করে না, তাই আমি ওকে আগে থেকেই বলছি, চিন্তা করেছিলাম আমি তোকে কমই খাওয়াবো, একদম একটু জাস্ট খাওয়ানোর জন্য। আর ওকে আমি বলছিলাম ভালো করে থাকিস, ম্যারিড লাইফের জন্য অনেক অনেক শুভেচ্ছা। ব্যাস, আর কিছু এমন বলছিলাম যেগুলো শুনে আমরা দুজনেই হাসছিলাম। ব্যাস, এবারও হচ্ছে খাওয়া স্টার্ট করছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আজকে দিনে ফটো তোলার জন্য বা ভিডিও তোলার জন্য, এই সমস্ত রিচুয়ালের জন্য খাবারগুলো ঠান্ডাই হয়ে যায় পুরো। আর এই হচ্ছে ওদের ছাদটা, মানে ওদের বাড়িটা খুবই উঁচু বিল্ডিং, তো সেখান থেকে পুরো শালকিয়ার এত সুন্দর একটা ভিউ আসছে, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। আমি ওই জন্য ওটা একটু ভিউটা ক্যাপচার করেছি, যে ওদের ছাদ থেকে দাঁড়িয়ে প্রায় সমস্তটা নিচু মনে হচ্ছে। সন্ধ্যেবেলা বড়মার মন্দিরে এসেছিলাম পুজো দিতে, আজকে সেদিনকে শনিবার ছিল সেই জন্য। তো লাস্ট দেখলেন যে তানিশার, মানে আমার বেস্ট ফ্রেন্ড তানির আইবুড়ো ভাত গেল। তো আজকে হচ্ছে ওর বিয়ে। এই যে আমি সেজে নিয়েছি, রনি এখনো রেডি হয়নি, টাওয়াল ঠিক বিছানায় রেখে দিয়েছে। কি করছো জানি না, অলরেডি 7:10 বাজে। আমি ওকে বলেছিলাম আমি 7টায় যাব। সব থেকে বড় কথা হচ্ছে আজকে আমি সকালে গায়ে হলুদে যেতে পারিনি, যেটা খুবই একটা অপরাধ আমার দ্বারা হয়ে গেছে, কারণ সকালে আমি ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গিয়েছিল। তাছাড়া ব্যাক টু ব্যাক পুরো টানা চলছে। 26 তারিখ বিশালের বিয়ে, তার আগের দিন থেকে ওর ওখানে চলছে। ওর 28 তারিখে বৌভাত হলো, 29 তারিখে তানের ছিল আইবুড়ো ভাত, মানে একদিনও ব্রেক নেই, আমার টানা চলছে। তো আমার শরীরটা আর ভাল লাগছিল না বলে আজকে সকালে যায়নি। আর তার থেকেও বড় কথা হচ্ছে ওর ভেন্যুটা অনেকটা দূরে, তো রনি আজকে সকালে ছিল না, কাজে গিয়েছিল একটা। তো সেই কারণে আমাকে নিয়ে যাওয়ার কেউ ছিল না বলে আমি আরও যাইনি।
তো ওটা খুবই খারাপ লাগছে আমার যে আমি যেতে পারিনি। সেই জন্য আমি চাইছি সন্ধ্যেবেলা যত তাড়াতাড়ি পারি ওখানে গিয়ে আমি ওর উপস্থিত দিই আর যা যা হচ্ছে ওর সাথে থাকি অ্যাটলিস্ট। তো খুব বেশিভাবে এটা চেয়েছিল, তো আমি যাই, আমি পুরো রেডি। তো আমরা বেরোই, তো দেখাচ্ছি ওখানে গিয়ে কি হচ্ছে। তো এই যে এটা হচ্ছে ওর বিয়ের ভেন্যু, ইভারা ব্যাঙ্কুয়েট। এটা 100 ফুট রাস্তার ওখানে। তো এই যে ব্যাঙ্কুয়েটটা খুব সুন্দর, বাইরে থেকে দেখেই মনটা জুড়িয়ে যাচ্ছে। আই হোপ ভেতরটাও এতটাই সুন্দর হবে, গ্লাসের পুরো উইন্ডো রয়েছে। আর এবার আমরা যাচ্ছি ওপরে, ইভারা ব্যাঙ্কুয়েটে যেখানে ওর বিয়ে হবে। এখন আমরা লিফটের জন্য অপেক্ষা করছি, এই যে রনিও আছে। তো চলো যাওয়া যাক, লিফট এসে গেছে। এ মা, আমার টিকলি চলে গেছে কোথায়? টাকা আমাদের ব্রাইড এখন, ঠিক আছে বাট তোকে খুব সুন্দর লাগছে, ঠিক আছে, খুব সুন্দর মেকআপ লিজাই করেছে, যে আমার রিসেপশনে করেছিল, খুব ভালো লাগছে ওকে। ওর ওভারঅল দেখবে যে এই টাইমে এই যাচ্ছে মেয়েটা। সামনে আসুন দিদি, সামনে। হ্যাঁ, নাইস। একটু মাঝখানে আসুন, আপনি এটাকে ফলো করুন। হ্যাঁ, রাইট। ওকে, জাস্ট আ মিনিট, লেটস টেক। আমাদের ওর সাথে ছবি টবি তোলা হয়ে গেছে, এখন ওর ফটোশুট চলছে। খুব সুন্দর করে ওকে সাজিয়েছে। আর পুরো ব্যাঙ্কুয়েটটার এই হচ্ছে ভিউ, খুব সুন্দর। ওর ব্যাকগ্রাউন্ড বা পুরো এই জায়গাটা এত সুন্দর লাগছে যে বলে বোঝানোর নয়। এই ব্যাঙ্কুয়েটটায় আমি ফার্স্ট টাইম এলাম, এর আগে কখনো আসিনি। আর সব থেকে বড় কথা হচ্ছে এটা নতুন ব্যাঙ্কুয়েট, তো এটা এই সিজনেই লঞ্চ করেছে। তো এর আগে কেউই আসেনি এখানে। আর রয়েছে স্টার্টারের মধ্যে ক্রিসপি চিলি বেবি কর্ন, এটা হচ্ছে ক্রিসপি চিলি বেবি কর্ন, পনির পাসিন্দা আর কি, আর পাস্তা, পিজা দাও, আমার পিজা দাও, ফেভারিট পিজা। দাও দাও। এটা কি আর আছে? এখানে কিছু একটা ড্রিঙ্ক ছিল, এটা কি আছে গো দাদা? আইসক্রিম দিয়ে এরকম কিছু একটা ড্রিঙ্ক, নাম জানি না, বাট খেতে ভালো ছিল। আমি স্ট্রবেরিটা খেয়েছিলাম। আর কফি অফকোর্স থাকবেই, আর মকটেল কাউন্টার। আর প্রত্যেকটা রান্না অসাধারণ হয়েছিল, খুব ভালো খেয়েছি। আমার তো মনে হচ্ছিল স্টার্টার খেয়েই পেট ভরে যাবে আজকে। আর এই হচ্ছে পুরো ব্যাঙ্কুয়েটটা অপূর্ব। আমরাও খাওয়া স্টার্ট করেছি, এই যে কাবাব দিয়ে স্টার্ট করলাম। রনিও খেয়ে বলছে যে খাবারটা ভালো হয়েছে, খুব সুন্দর। ভালো? আসলে এটা যে রান্না করেছে সে আমাদের রিসেপশনে করেছিল, আর এই যে তো কাকু সেই আসছে। ক্যাটাগরি করেছে। কাকু খুব ব্যস্ত আজকে এই মুহূর্তে। আর এরই মধ্যে দেখি বড়ও এসে গেছে। অবশ্য অনেকটা টাইম হয়ে গিয়েছিল, 8:30 মতন বাজে। তো বরের গাড়ি এসে গেছে, এবার আমরা নিচে গিয়ে বর দেখি, চলো। এই যে গ্রুমের নাম হচ্ছে আদি। ওর আর তানিরও সেই কলেজ টাইম থেকে রিলেশনশিপ, আর বোধহয় ওদেরও 10 বছর বাদে গিয়ে বিয়ে হচ্ছে। কিরকম লাগছে? এক্সাইটেড প্লাস নার্ভাস। আচ্ছা ঠিক আছে, আর কিছুক্ষণ। আর এই যে এটা হচ্ছে রুফটপ, এটা ছাদ যেখানে বিয়ে হবে, বিয়ের মণ্ডপ যেখানে করা হয়েছে। তো এটা খুব সুন্দর, ছাদটাকেও সাজিয়েছে। এই বিল্ডিংটায় ডেকোরেশন খুব সুন্দর করা হয়েছে। আর এই যে এটা হচ্ছে মণ্ডপটা যেখানে বিয়ে হবে। আর আদি বসে গেছে, কাকু আদির সাথে কিছু রিচুয়ালস করছে যেগুলো মানে করার থাকে আর কি। আর সবাই এখানে বসে বসে দেখছে বিয়েটা পুরোটা। খুব সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর। এই যে, আর ওখানটা মণ্ডপ হয়েছে। আমরা এই যে এখন ছাদটাতে বসে আছি আর বিয়ে হচ্ছে এখানে। এই যে বিয়ে শুরু হয়ে গেছে, ফার্স্টেই 7 পাক ঘোরানো হচ্ছে।
সাত পাক ঘোরানো শেষ হয়েছে, এবার শুভদৃষ্টি হবে। ওরা দুজনেই বাঙাল, তো ওদের হচ্ছে বাসি বিয়ের নিয়ম আছে, বাঙালদের যেটা হয় বাসি বিয়ে। তো আজকে বাকি সমস্ত রিচুয়াল হয়ে যাবে সিঁদুর দানটা বাদ দিয়ে। তো আশা করি এই ভিডিওতে সিঁদুর দানটা আমি দেখাতে পারবো না। ছাউনি রাম সীতার ছাউনি, আর ছাউনি আদিত্য তানিশার ছাউনি। বাইরে নারে না দুজনে তাকিয়ে দেখো না। বর এসেছে, বর এসেছে, হতে থই থই। সাদা তলায় খোঁজ পড়েছে নাপিত ভাইয়া কই। নাপিত ভাইয়া এসে গেছে, বলবে কিছু কথা। এইসব কথা শুনে সাংবাদিক উঠলাম। এইসব কথা শুনে কেউ বেরো না মনে ডাকা। এটা হচ্ছে নাপিত যে একটা সুন্দর ছড়া বলে বিয়ে করায়, আর এটা হচ্ছে ছাউনি নাড়া ফুল। এগুলো খুব ভালো ভালো রিচুয়াল রয়েছে, আমরাও করেছিলাম। আর লাস্ট হচ্ছে মালা বদল। আর বিয়ে বাড়ি মানে হচ্ছে খাওয়া দাওয়া। তো মেন কোর্সে কি কি আছে দেখি চলুন। এটা হচ্ছে ফার্স্ট ছিল নান, বাটার নান। এটা ছিল চানা, কিমা চানা। এখানে ছিল পনিরের একটা কিছু রেসিপি। ফিশ ফ্রাই, তার সাথে স্যালাড আর রায়তা ছিলই। এটা ছিল পোলাও, বাসন্তী পোলাও, তার সাথে মাটন, আর ছিল হচ্ছে চিকেন। চিকেনটা আমি খেয়ে দেখেছিলাম, চিকেনটা খুবই ভালো ছিল খেতে, বাট মাটন আমি খাই না, তাই বলতে পারবো না। আর ছিল চাটনি, আমসত্ত্ব দিয়ে যে চাটনি হয়, আর পাঁপড়। এটা হচ্ছে আঙ্গুরি গোলাপ জামুন, ছোট ছোট আঙ্গুরি গোলাপ জামুন। আর ছিল রাবড়ি দিয়ে জিলিপি, এটা অসাম ছিল, আর রাবড়িটাও খুব সুন্দর খেতে ছিল। আর এটা ছিল ভেজ কাউন্টার, ভেজ কাউন্টারে সমস্ত রান্নাই ছিল ভেজের ওপরে। তো আমরা খাওয়া দাওয়া করি এবার, আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এর পরের পার্টে আবার বাকিটা আসবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিও। আর এই যে এখানে রনি খাচ্ছে, এখানে সায়না খাচ্ছে, আমিও খাই।